নাতি অভি সবসময় চায় যা চায় তা এখনই পেয়ে যাক, পড়াশোনাই হোক কিংবা আঁকা শেখা। একটু কষ্ট হলেই বলে, আমি পারি না, এটা আমার জন্য না। সে চায় সব কিছুই ইনস্ট্যান্ট। অভিনেতা হতে চায়, নাম করতে চায়, কিন্তু প্রতিদিন পরিশ্রম করতে চায় না। একদিন তার দাদা এক গাছতলায় বসে অভিকে ডেকে বললেন, চলো, আজ তোমার জন্য একটা কাজ আছে। দাদা অভির হাতে একটা ছোট্ট বীজ দিলেন, বললেন, এই বীজটা মাটিতে পুঁতে দাও। অভি তাই করল। বীজ পুঁতে দিতেই দাদা বললেন, চলো, এখন দেখে আসি গাছটা বড় হয়েছে কিনা। অভি হেসে বলল, দাদা আপনি পাগল না তো, এত তাড়াতাড়ি গাছ হয় নাকি? দাদা বললেন, তাহলে এই বীজটা মাটি থেকে কুড়ে ফেলো, অন্য জায়গায় পুঁতো। অভি বিরক্ত হয়ে বলল, আবার এখনই আবার নতুন জায়গায়? কিছু তো হয়নি এখানেই। তবুও সে করল। দাদা আবার বললেন, চলো, এবার দেখি গাছ হয়েছে কিনা। এইবার অভি একটু রেগে গিয়ে বলল, আপনি কি বোকার মতো কথা বলছেন? আপনি জানেন না একটা গাছ হতে সময় লাগে, পানি দিতে হয়, রোদে রাখতে হয়, নিয়মিত যত্ন নিতে হয়, সময় দিতে হয়, তাহলেই না অঙ্কুর গজাবে। দাদা মুচকি হেসে বললেন, তাই তো, আমি তো সেই কথাটাই বলছিলাম। যেমন বীজ থেকে গাছ হতে সময় লাগে, তেমনি জীবনে কিছু পেতে গেলে সময়, ধৈর্য আর নিয়মিত পরিশ্রম লাগে। তুমি যদি এক জায়গায় দাঁড়িয়ে ধৈর্য ধরে যত্ন করো, তবে একদিন নিশ্চয়ই ফল পাবে। কিন্তু যদি বারবার জায়গা পাল্টাও, অস্থির হও, তাহলে কোনোদিনই অঙ্কুর গজানে না। অভি একটু চুপ করে গেল। তার চোখে যেন আলো ঝলমল করল। সে বুঝতে পারল, জীবনে কিছু পেতে হলে তাৎক্ষণিক ফলের আশায় ভেসে গেলে হবে না। ধৈর্য, সময় আর নিয়মিত পরিশ্রমই সাফল্যের একমাত্র চাবিকাঠি। ধৈর্য হারালে গাছ বড় হয় না, আর বারবার জায়গা পাল্টালে অঙ্কুর ফোটে না। সাফল্য চায় ধৈর্য, চায় পরিশ্রম, চায় সময়।